ইতিকাফ। পুরা রমজান মাসটাই হলো ইবাদতের মাস। যেমন বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, তেমনি ইবাদতের মাস। যত ইবাদত আছে এর মধ্যে উল্লেখযোগ্য একটা ইবাদতের নাম হলো ইতিকাফ। ইতিকাফ এটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো অবস্থান করা। যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হয়, ওই মসজিদে ইতিকাফ করা রমজানের শেষ 10 দিন সুন্নতে মুআক্কাদা। ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ, আর হলো নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ এটা হলো মান্নতের ইতিকাফ, তথা কেউ যদি মান্নত করে অমুক কাজ যদি আমার সমাধা হয় তাহলে আমি 3 দিন বা 5 দিন বা 10 দিন 20 দিন বা 1 মাস আল্লাহর ঘরে আমি ইতিকাফে বসবো। এই যদি আপনার ওই কাজটা সমাধান হয়ে যায় তাহলে আপনার উপর ওয়াজিব হচ্ছে ইতিকাফ আদায় করা শর্ত অনুযায়ী। আর এই ইতিকাফটা হলো মান্নত ইতিকাফ। আর এই মান্নতকৃত ইতিকাফের জন্য রোজা শর্ত। 12 মাসের যে কোনো মাসে, রমজান ছাড়া যে কোনো মাসে যদি আপনি মান্নত করেন তাহলে আপনারও ইতিকাফের সাথে সাথে দিনের বেলা রোজাও রাখতে হবে। এটা ওয়াজিব মান্নতের জন্য। আর সুন্নাত ইতিকাফ হলো রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা মসজিদে। রমজান মাসে যেহেতু রোজা রাখাই হয়, এজন্য বাড়তি এখানে আর কোনো কথা নেই। রোজার সাথেই সুন্নাতে মুআক্কাদার ইতিকাফ রমজানের শেষ 10 দিন, অর্থাৎ আজকের হলো 20 রমজান। আজকের মাগরিবের আগে, আজানের আগেই মসজিদে অবস্থান করতে হবে এবং শাওয়াল মাসের অর্থাৎ ঈদের চাঁদ দেখার পরে সে মসজিদ থেকে বের হয়ে যাবে, চাই 9 দিন হোক বা 10 দিন হোক। এটা হলো সুন্নাতে মুআক্কাদার ইতিকাফ। আর একটা হলো নফল ইতিকাফ। এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে অল্প সময়ের জন্য হতে পারে। এজন্য আমি মাঝে মাঝে বলে থাকি, মসজিদে যখন আমরা ঢুকি তখনই আমরা ইতিকাফের নিয়তে ঢুকবো, যে যতক্ষণ আমি মসজিদে থাকবো ততক্ষণ ইতিকাফের নিয়তে তথা অনার্থক কোনো কথাবার্তা গল্পগুজব করব না। যতক্ষণ মসজিদে থাকবো চুপ থাকবো, জিকির আজকার ইস্তেগফার দোয়া তাসবিহ তাহলিল এগুলো পাঠ করতে থাকবো। আপনি যতক্ষণ যত সময় মসজিদে থাকবেন ইতিকাফের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইতিকাফ যিনি করবেন তার ফজিলত কি? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, যিনি ইতিকাফ করবেন 10 দিন, আল্লাহর রাসূল বলেন 2টি হজ এবং 2টি উমরা করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কয়টি হজ? 2টি, উমরা 2টি। এবং মুসলিম দেশ হেফাজত করার জন্য আপনার সীমানায় যে পাহারাদাররা থাকে জানেন তো, সেনাবাহিনীর মাধ্যমে পাহারা দেওয়া হয় দেশ রক্ষা করার জন্য। এই যে যারা পাহারা দেয় এরা কিন্তু অনেক বড় সওয়াব পেয়ে যায়। এরকম যারা পাহারা দেয় 40 দিন পাহারা দেওয়ার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা ইতিকাফকারীকে দান করবেন। সুবহানাল্লাহ। যিনি ইতিকাফ করবেন তাকে 40 দিন রাষ্ট্রের সীমানা পাহারাদার যে পাহারা দেয় সেই পাহারা দেওয়ার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। আর যিনি ইতিকাফ করবেন তার বড় 2টা ফজিলত হলো, 1 নাম্বার হলো যে সব ধরনের গুনাহের কাজ থেকে সে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ মসজিদে থাকার পরে গুনার কাজ তো হতেই পারে। হ্যাঁ। আর একটা হলো যেই মহল্লার মসজিদে যিনি ইতিকাফ করবেন ওই মহল্লার যত মানুষ আছে এবং যত মানুষ ইবাদত করবে সব ইবাদত করার একটা সওয়াব
ওই ইতিকাফকারী পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এত এত ফজিলতের কথা বলা হয়েছে যে 10 দিন ইতিকাফ করার পরে একজন বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তার কোনো গুনাহ থাকে? কোনোই গুনাহ থাকে না। সে যেরকম মাসুম নিষ্পাপ, তেমনি ইতিকাফ করার পরে সেও মসজিদ থেকে নিষ্পাপ হয়ে বের হয়ে যায়। তো এজন্য আমরা নিয়ত করতে পারি, হ্যাঁ নিয়ত করতে পারি ইতিকাফ করার, যাতে এই ইতিকাফের সওয়াব পেয়ে যায়। আর যদি কোনো মসজিদে এরকম হয় যে সুন্নাতে মুআক্কাদা যে 10 দিন, রমজানের শেষ 10 দিন ইতিকাফ, এটা যদি পালন করা না হয়, কোনো একজন ব্যক্তিও না বসে, তাহলে কিন্তু সুন্নাতে মুআক্কাদা তরক করার গুনাহ সবার আমলনামায় চলে যাবে। এজন্য মহল্লাবাসীর প্রত্যেক মসজিদের উচিত একজনকে সবার পক্ষ থেকে বসিয়ে দেওয়া, যাতে এই সুন্নাতে মুআক্কাদা তরক করার গুনাহ থেকে সবাই বেঁচে যেতে পারে। এজন্য আমাদের মধ্যে এখানে একজন এরকম ইতিকাফ করার নিয়ত করে নেওয়া, যাতে 10 দিন ইতিকাফে বসলে আমরা সবাই গুনাহ থেকে বাঁচতে পারি। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আর যদি নাই বসতে পারে, তাহলে কমপক্ষে শবে কদরের রাত্র তালাশ করা, কারণ শবে কদর যদিও কোন দিন এটা আমাদের মাঝে নির্ধারিত না, কোন দিন শবে কদর হবে, ওই রজনীটা কোন দিন এটা কিন্তু আল্লাহর রাসূল নির্দিষ্ট করে যান নাই। এ সম্পর্কে, শবে কদর সম্পর্কে আল্লাহ তাআলা এক সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, আয়াত আছে 5টা। তো এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন কোরআন কোন দিন নাযিল হয়েছে। আমরা জানতে পেরেছি যে কোরআন অবতীর্ণ হয়েছে মাহে রমজানে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস, যে মাহে রমজানে পবিত্র কালামে পাক অবতীর্ণ হয়েছে। শুধু পবিত্র কোরআনে পাক মাহে রমজানে অবতীর্ণ হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, তাওরাত, ইনজিল, জাবুর এগুলো রমজানে অবতীর্ণ হয়েছে। এজন্য রমজানের সম্পর্ক কোরআনের সাথে থাকার কারণে মাহে রমজানের মর্যাদা কিন্তু অনেক বেড়ে গেছে। দুনিয়াতে ভালো জিনিসের সাথে খারাপ জিনিস যদি মেলে, খারাপ জিনিসটাও কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যায়। যেমন একজন ভালো ব্যক্তি, তার সাথে খারাপ ব্যক্তির যখন সম্পর্ক হয়, খারাপ ব্যক্তিটা খারাপ থাকতে পারে না, সে ভালোর সাথে সম্পর্ক করার কারণে আস্তে আস্তে তার খারাপ চরিত্র ভালো হয়ে যায়। কথা ঠিক না? ঠিক। কোরআন এটা দামি জিনিস, এর সাথে যেটাই লাগবে সেটাই দামি হয়ে যাবে। কোরআন এটা দামি জিনিস, এটা যার সাথে লাগবে সেই জিনিসটাই কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। যেমন মানুষ, আমাদের কোনো দাম নাই, আমরা নাপাক পানির থেকে তৈরি, আমরা মাটির থেকে তৈরি, আমাদের কোনোই দাম নাই। কিন্তু যখন কোরআনটা আমাদের সিনায় লাগছে, তখন আমরা আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে দামি হয়ে গেছি। সুবহানাল্লাহ। এজন্য আমাদের দাম বেশি না কম? অনেক বেশি। কারণ কি? আমাদের সিনার সাথে কোরআনের সম্পর্ক। কার সম্পর্ক? কোরআনের। এজন্য শবে কদরের রাত্রটাও সম্মানিত হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তাকে এই কদরের রজনীতে অবতীর্ণ করেছি, লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। এই সূরা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, আল্লাহর রাসূল একবার বনী ইসরাঈলের এক ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছে সাহাবায়ে কেরামের সামনে। বনী ইসরাঈলের এক ব্যক্তি 1000 মাস
1000 মাস পর্যন্ত আল্লাহর রাস্তায় দিনের বেলা জিহাদ করে কাটিয়ে দিয়েছে। এক মুহূর্তের জন্য তার নিজের অস্ত্র সংবরণ করেন নাই। এক মুহূর্তের জন্য তার অস্ত্র সংবরণ করে নাই, বন্ধ রাখেন নাই। 1000 মাস দিনের বেলা যুদ্ধ করেই গেছেন। সাহাবায়ে কেরাম এই কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর রাসূল ঘটনা বর্ণনা করে চিন্তায় পড়ে গেলেন। চিন্তা হলো, আগের জামানার নবীদের উম্মতের হায়াত অনেক বেশি, অনেক বেশি। কারো হায়াত 500 বছর, কারো হায়াত 1000 বছর। তার তুলনায় আমার উম্মতের বয়স তো অনেক কম, মাত্র 60 বছর, 65 বছর, 70 বছর। এরপরে আর দুনিয়াতে বেঁচে থাকে না। তাহলে 60 বছর 65 বছরের জিন্দেগি দিয়ে ইবাদত করে পূর্বের জামানার নবীদের উম্মতের আগে কিভাবে আমার উম্মতরা জান্নাতে যাবে, এই চিন্তা সাহাবায়ে কেরামের মাঝেও আল্লাহর রাসূলের মাঝেও আল্লাহ এমন একটা সিস্টেম করে দিয়েছে, কেউ যদি সবে কদরের রাত্রে ইবাদত করে, ওই আগের জামানার নবীদের উম্মতরা 1000 মাস 1000 বছর দুনিয়াতে বেঁচে থেকে যে ইবাদত করে, অনেক ইবাদত করেছে, আর শেষ জামানার নবীর উম্মতরা মাত্র এক রাত্র ইবাদত করে, ওই তাদের 1000 মাসের ইবাদতের চেয়ে উত্তম সওয়াব পেয়ে যাবে। তো সাহাবায়ে কেরাম যখন চিন্তায় পড়ে গেলেন, আসমান থেকে জিবরাইল সূরাতুল কদর নিয়ে হাজির হলেন। হাজির হয়ে সূরাতুল কদর পাঠ করে শোনায়া দিলেন। এই সূরার মধ্যেই আল্লাহ তাআলা 3 নাম্বার আয়াতে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। অর্থাৎ একটা রজনী যদি কোনো বান্দা ইবাদতে কাটিয়ে দিতে পারে, তাহলে 1000 মাসের ইবাদত করার চেয়ে উত্তম সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা রাত শুধু এখন শেষ নবীর উম্মতরা যদি হায়াত পায় 60 বা 65 বছর, 15 বছর মাইনাস করে 50 বছর, তার জিন্দেগিতে 50টা সবে কদর আসবে। ধরেন 40টাই আসলো, আর 40টা রজনীতে যদি সে ইবাদত করে কাটিয়ে দিতে পারে, কমপক্ষে 3000 বছরের চেয়েও অধিক সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। দাম কি এমনি বাড়ছে আমাদের? হ্যাঁ, আল্লাহ দাম বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এই সূরার এই হলো প্রেক্ষাপট একটা। ইবনে জারির আরেকটা কথা বলেছেন যে এক ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল আলোচনা করেছেন যে 1000 মাস সে লাগাতার যুদ্ধ করেছে, রাত্রি বেলা ইবাদতে কাটিয়ে দিয়েছে, এইভাবে তার 1000 মাস চলে গেছে। সাহাবায়ে কেরামের কথা শুনে যখন চিন্তায় পড়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদর অবতীর্ণ করে দিলেন। সূরাতুল কদরের প্রথম আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তাকে কদরের রজনীতে মহিমান্বিত রাত্রিতে অবতীর্ণ করেছি। কি অবতীর্ণ করেছেন? মুফাসসিরিনে কিরাম বলেন যে পবিত্র কালামে পাক অবতীর্ণ করেছেন। এরপরে আরো ব্যাখ্যা হলো যে পুরা কোরআনটাই কি রজনীতে, কদরের রজনীতে অবতীর্ণ করেছেন। একদল মুফাসসিরিনে কিরাম বলেন পুরা কোরআন শরীফটাই লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রজনীতে অবতীর্ণ করেছেন। এরপরে 23 বছর লাগায়া
ধাপে ধাপে পবিত্র কালামে পাক অল্প অল্প করে আল্লাহর রাসূলের উপরে অবতীর্ণ করেছে। নাজমান নাজমা, অল্প অল্প করে নাজিল করেছেন। এই পবিত্র কালামে পাক নাজিল হয়েছে সবে কদরের রজনীতে। একটা জিনিস খেয়াল করে, আমি যে বলেছি ভালো জিনিস খারাপ জিনিসের সাথে সম্পর্ক থাকার কারণে খারাপ জিনিস অনেক সময় ভালো হয়ে যায়। দামি জিনিস কোন জিনিসের সাথে লাগার কারণে ওই জিনিসটাও কিন্তু দামি হয়ে যায়। পবিত্র কোরআনে পাক নাজিল হয়েছে সবে কদরের রজনীতে। এজন্য এই রাতের মর্যাদা অনেক অনেক বেড়ে গেছে। কেমন বাড়ছে? একটা রজনীতে ইবাদত করলে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব দিবেন। বেশি কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজ পৃথিবীতে ট্রিলিয়নের উপরে কোনো হিসাব আবিষ্কার হয় নাই। পৃথিবী কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যদি ট্রিলিয়নের উপরে কোনো হিসাব আবিষ্কার হয়, ওই ট্রিলিয়নের উপরে যে হিসাব আবিষ্কার হবে এর চেয়েও বেশি সওয়াব কদরের রাত্রে ইবাদত করলে আল্লাহ দিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি তো আল্লাহ ছাড়া কেউ জানে না কত বেশি। এখন পৃথিবীতে হিসাব আবিষ্কার হয়েছে, ট্রিলিয়নের উপরে কোনো হিসাব এখনো আবিষ্কার করা হয়নি। কখনো যদি এর উপরে কোনো হিসাব আবিষ্কার হয়ে যায় তাহলে এই কদরের তাফসীর হবে যে আল্লাহ তাআলা এক রাত্রে ইবাদত করলে ওই হিসাবের চেয়েও বেশি আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। তাহলে এই সওয়াব যে আল্লাহ দিবেন এত বেশি, বান্দাকে এক রাত্রে ইবাদত করলে কেন কয় কোরআন যে দামি জিনিস, এটা এই রাত্রে অবতীর্ণ হয়েছে। এই রাত্রের সাথে লাগার কারণে রাত্রের মূল্য আর মর্যাদা বেড়ে গেছে। আর একটা কথায় আয়াত থেকে প্রমাণিত হয়ে যায়, আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। আল্লাহ বলেছেন এই কদরের রাত্রে কোরআন অবতীর্ণ করেছি। তার মানে কোরআন এটা আল্লাহর বাণী, পয়গম্বরের বাণী না, আল্লাহর রাসূলের নিজের বানানো না, এটা স্বয়ং আল্লাহ তাআলার বাণী। এই কথা ওই আয়াত থেকে প্রমাণ হয়ে যায়। আল্লাহ নিজে দাবি করেছেন এই কোরআন আমি এই রজনীতে অবতীর্ণ করেছি। এরপরে আল্লাহ বলেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর। পয়গম্বর আপনি কি জানেন লাইলাতুল কদর এটা কোন জিনিস? এর আগে তো কদর সম্পর্কে আল্লাহর রাসূলও জানতেন না, সাহাবায়ে কেরামও জানতেন না। তা আল্লাহ যে বললেন আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস, এই কথা বলে আল্লাহর রাসূলকে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহর রাসূলকে লাইলাতুল কদরের পরিচয়টাকে জানার জন্য আগ্রহ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা আদরাকা মা লাইলাতুল কদরি। আপনি কি জানেন লাইলাতুল কদর কোন জিনিস, এটা কি জিনিস? অর্থাৎ আগ্রহ বাড়াইছেন। আপনি জানেন এই লাইলাতুল কদর কোন জিনিস, এই মহিমান্বিত মর্যাদাপূর্ণ রাত্রি, এই রাত্রিটা কোন জিনিস আপনি কি জানেন? আল্লাহ তাআলা আবার সামনে নিজে তার বর্ণনা দিয়ে ফজিলত বর্ণনা করেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনি কি জানেন? আগ্রহ তৈরি করে তারপরে আবার আল্লাহ নিজেই জবাব দিতেছেন লাইলাতুল কদর হলো 1000 মাসের চেয়ে উত্তম মাস, উত্তম রাত্রি। এই সূরা থেকে 3টা বৈশিষ্ট্য পাওয়া যায়। 3টা বৈশিষ্ট্য। এক নাম্বার বৈশিষ্ট্য হলো কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। কদরের রাত্রির কয়টা ফজিলত, বৈশিষ্ট্য কয়টা? 3টা। এক নাম্বার, এই রাত্রে পবিত্র কালামে পাক অবতীর্ণ হয়েছে, যা আমরা প্রথম আয়াত থেকে বুঝতে পারলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর।
আমি কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে একটা বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রজনীতে এই লাইলাতুল কদরে ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম বদলা সওয়াব আমি দেয়া দেব। 2 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহর পরের আয়াতে বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আম। এই রজনীর 3 নাম্বার বৈশিষ্ট্য আর ফজিলত হলো এই রজনীতে ফেরেশতারা অবতীর্ণ হয়, আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। ওয়ার রূহ, রূহ বলতে আলাদা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেছেন প্রশ্ন করবেন যে আল্লাহ ফেরেশতা তো জিবরাইলও ফেরেশতা, অন্যান্য যারা আছে তারাও তো ফেরেশতা, তা রূহ শব্দকে আলাদা করে জিবরাইলকে কেন আলাদা আলোচনা করলেন? এর জবাব হলো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে যে বানাইছেন তার আলাদা একটা মর্যাদা আছে। এজন্য আল্লাহ আয়াতের মধ্যে রূহ বলতে জিবরাইলকে আলাদা করে উল্লেখ করেছেন। জিবরাইল ওই রজনীতে অসংখ্য হাদিসের মধ্যে এসেছে ইজা কানা লাইলাতুল কদরি, ইজা কানা লাইলাতুল কদরি, যখন লাইলাতুল কদর শুরু হয়ে যায়, নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন ফেরেশতাদের মিনাল মালাইকা, ফেরেশতাদের বড় একটা দল নিয়ে সিদরাতুল মুনতাহা থেকে লাইলাতুল কদরে অবতীর্ণ হয়। এই 3 নাম্বার বৈশিষ্ট্য অবতীর্ণ হয় কি করে? ইউসাল্লুনা, তারা দোয়া করে, রহমতের দোয়া করে, রহমতের দোয়া করে। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, বসে বসে আল্লাহ তাআলাকে স্মরণ করে, এদের কাছে এসে তাদেরকে সালাম প্রদান করে, এদের জন্য রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ বলে। এই রজনীতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে, যারা বসে বসে ইবাদত করবে, এদেরকে এই জিবরাইল সব ফেরেশতাদেরকে নিয়ে বিরাট এক ফেরেশতাদের দল নিয়ে জমিনে না অবতরণ করেন। এরপরে তাদের জন্য রহমতের দোয়া করেন, তাদের শান্তির জন্য দোয়া করেন, এবং প্রত্যেক মিন কুল্লি আম, প্রত্যেক বিষয় যেটা সামনে 1 বছর ঘটবে এই বিষয়গুলো নিয়ে জমিনে তারা অবতরণ করেন। কতক্ষণ এই বান্দাদের জন্য দোয়া করতে থাকেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ। এই শান্তি, শান্তি আর শান্তি, এই রজনীটা শান্তি আর শান্তি, কষ্ট বলতে কিছুই নাই। কতক্ষণ পর্যন্ত এই আল্লাহ তাআলার রহমত এই রজনীতে বান্দার উপরে অবতীর্ণ হতে থাকে এবং ফেরেশতারা বান্দাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন। আল্লাহ বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, ফজর উদিত হওয়া পর্যন্ত, অর্থাৎ যখন সুবহে সাদেক হয়ে যায়, সুবহে সাদেক যখন হয়ে যায় তখনই এটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ রজনী শেষ হয়ে গেছে। এরকম সালাম চলতে থাকে, দোয়া চলতে থাকে ফেরেশতাদের পক্ষ থেকে। এবারে আসুন আমরা জেনে নেই শবে কদর। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে তো আলোচনা করেছেন, কিন্তু শবে কদর কোন রজনীতে আমরা পালন করব এবং সেই রজনীতে কি কি ইবাদত করব, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বুখারীতে এসেছে, মুসলিম শরীফেও এসেছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, মান কামা, যে দাঁড়াবে লাইলাতুল কদরি, কদরের রজনীতে, ঈমানা, ঈমানের সাথে, তার মানে বেঈমানরা ইবাদত করলে কবুল হবে না, ঈমান লাগবে। কথা ঠিক না? ঠিক।
কোন অমুসলিম ভাই যদি দিনের কোন কাজ করে সওয়াব পাবে না ঈমান না থাকার কারণে, কিন্তু ভালো কাজ যে করেছে এর একটা ভালো একটা কল্যাণ আল্লাহ দুনিয়াতে তাকে দিয়া দিবে, পরকালে সে কিছুই পাবে না। কোন অমুসলিম যদি কোনো ভালো কাজ করে জমিনে, তাহলে সেই ভালো কাজের পূর্ণ, সেই ভালো কাজের প্রতিদান এটা সে দুনিয়াতেই পেয়ে যাবে, পরকালে সে কিছুই পাবে না ঈমান না থাকার কারণে। তো আল্লাহর রাসূল বলেন ঈমানের সাথে যে দাঁড়াবে, দেখেন হাদিসের মধ্যে দাঁড়ানোর কথা আসছে, নামাজ পড়ার কথাও আসে নাই, অন্য কোন ইবাদতের কথাও কিন্তু রাসূল বলেন নাই। আল্লাহর রাসূল বলেছেন মান কামা ঈমানাহু ওয়া ইহতিসাবা, যে ঈমানের সাথে দাঁড়াবে। কোন দিন কয়ের লাইলাতুল কদর, কদরের রজনীতে ঈমানের সাথে দাঁড়াতে হবে, অর্থাৎ এক আল্লাহকে এক আল্লাহ স্বীকার করে নিতে হবে, শেষ নবী পয়গম্বরকে মানতে হবে। যারা শেষ নবীকে অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী মানবে না ওরা হলো কাফের। এজন্য কাদিয়ানরা কাফের, কথা ঠিক না বেঠিক? কাদিয়ানীরা বলতে কি ভয় পায়? কাদিয়ানীরা কি জোরে বলেন? কারণ ওরা আমাদের নবীকে শেষ নবী মানে না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার শেষ নবী হলো পয়গম্বর মুহাম্মদ, তাকে যে শেষ নবী মানবে না সে কোনোদিন মুসলমান থাকতে পারে না, সে বেঈমান। সুতরাং ঈমানের সাথে যে লাইলাতুল কদরে দাঁড়াবে, আল্লাহর রাসূল বলেন, এবং আরেকটা শর্ত ওয়া ইহতিসাবা, এবং সওয়াবের উদ্দেশ্যে, আর কোন উদ্দেশ্য না, মানুষকে দেখানোর কোন উদ্দেশ্য না। আমি যদি এই রাত্রিতে ইবাদত না করি আমার স্ত্রী কি বলবে, মসজিদে যাই নাই, ইবাদত করি নাই, আমার স্ত্রী কি বলবে, আমার বন্ধু বান্ধব কি বলবে, সমাজের মানুষ কি বলবে। আজকের কদরের রজনী সবাই মসজিদে হাজির, অমুকরে তো দেখি না, সারা বছর ইবাদত করে না, আজকেরও আসলো না, মসজিদে গিয়ে একটু ইবাদত করে আসে, এরকম নিয়ত করে যদি ইবাদত করেন, ইবাদতই করতে পারবেন কিন্তু কিছুই পাবেন না, কথা ঠিক না বেঠিক? কারণ আপনার উদ্দেশ্য হলো সমাজকে খুশি করা, আপনার উদ্দেশ্য হলো মানুষকে খুশি করা, রবকে খুশি করা উদ্দেশ্য ছিল না। এজন্যই তো রাসূল এই বুখারীর এই হাদিসে বলে দিয়েছেন ওয়া ইহতিসাবা আই সাওয়াবা, অর্থাৎ সওয়াবের উদ্দেশ্যে, ঈমানের সাথে সওয়াবের উদ্দেশ্যে যদি কেহ দাঁড়ায়, তাহলে আল্লাহর রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ maaf করে দিবে, পূর্বের জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিবেন। এখন এই গুনাহ maaf করার জন্য এই রজনীতে তো ইবাদত করা চাই, হ্যাঁ, কিন্তু ইবাদতের কথা তো হাদিসে আসে না, হাদিসে আছে দাঁড়ানোর কথা। তাই আমরা দাঁড়াই কি জন্য বলেন? কির জন্য দাঁড়াই? নামাজের জন্য আমরা দাঁড়াই। হাদিসের থেকে এটাই বোঝা যায়, যদিও আল্লাহর রাসূল বলেছেন মান কামা, যে দাঁড়াবে, দাঁড়ানোর উদ্দেশ্য হলো নামাজের জন্য কিয়াম করা, দাঁড়ানো, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করবে। হাদিসের মধ্যে সালাতের নির্দিষ্ট কোন রাকাতের কথা বলা হয় নাই, বলা হয়েছে হ্যাঁ ইসনা আশারা 12 রাকাত পড়তে হবে এমন কোন কথা আছে হাদিসে নাই। কিন্তু আমাদের মাঝে, আমাদের সমাজে, আঞ্চলিক গ্রাম অঞ্চলে আপনি দেখবেন 12 রাকাত শবে কদরের নামাজ, শবে বরাতের নামাজ হলো 12 রাকাত। এটা আপনি পাইছেন? নির্দিষ্ট কোন নামাজ নাই, নামাজের কথাই তো হাদিসে বলা হয় না। হাদিসে বলেছে মান কামা, দাঁড়াতে। তা দাঁড়িয়ে আমরা যত মনে চায় তত নামাজ পড়তে থাকবো ইনশাআল্লাহ। যত রাকাত মনে চায় আপনি পড়তে থাকবেন সারা রাত। আবার মসজিদে আসতে হবে এমন কথাও কিন্তু হাদিসে বলা হয় নাই। সবাই সম্মিলিতভাবে একত্রে শবে কদর উদযাপন করতে হবে এমন কথাও হাদিসে বলা হয় নাই। আপনি নির্জন একটা কক্ষে সেখানে ইবাদত করতে থাকেন আল্লাহর রাজি খুশি করার জন্য। কে দেখতে পাবে? আল্লাহ আপনাকে দেখতে পাবেন আপনি কি উদ্দেশ্যে ইবাদত করতেছেন। এখন আমরা মসজিদে একত্র হই, বাসায় বহুত ঝামেলা থাকে, মসজিদে আসলে নির্জনে এক জায়গায় এক পাশে বসে ইবাদত করতে সুবিধা। তাছাড়া অনেক মানুষ এখানে আসে, তাদের দেখা দেখি একটু ভালো লাগে, তাই না?
দেখা দেখি তো একটু ভালো লাগে, সবাই করতেছে আমিও করতেছি, পাশের এক ভাই জিকির করতেছে তার দেখা দেখি আমিও করতেছি। এই যে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ তৈরি হয় এইভাবে একজনকে দেখে আরেকজনের উৎসাহ। এক মুসলমান ভাই তার সন্তানকে মাদ্রাসায় পড়াইতেছে, কোরআনের হাফেজ হয়ে গেছে, সেটা দেখে আমারও আগ্রহ জাগলো যে হায় রে আমার ছেলে থাকতো তা আমি ভর্তি করাই দিতাম, আমার ছেলে। এই যে আগ্রহ, একজনকে দেখে কিন্তু আরেকজনের আগ্রহ জন্মে, কথা ঠিক না ভাই? ঠিক তেমনি ভাবে ইবাদতের ক্ষেত্রেও এইজন্য জামাতের ফজিলত কিন্তু অনেক বেশি। এই যে আমরা নামাজগুলো যে জামাতে আদায় করি এর ফজিলত কিন্তু অনেক বেশি, অনেক বেশি। এমনকি সামনের কাতারে যে নামাজ আদায় করবে তার ফজিলত বলা হয়েছে, সামনের কাতার হলো ফেরেশতাদের কাতার। সুবহানাল্লাহ বলেন। সামনের কাতার কার কাতার? তাদের ফেরেশতাদের কাতার। এজন্য সামনের কাতারের ফজিলত কিন্তু অনেক বেশি, জানেন তো? আমরা যে জামাতে নামাজ আদায় করি এই সামনের কাতারের ফজিলত কিন্তু অনেক বেশি। এই কাতার হলো ফেরেশতাদের কাতার। এজন্য সাহাবায়ে কেরাম সামনের কাতারে বসার জন্য পারাপারি শুরু করেছেন। আর আমাদের চিন্তা যত পিছনে যাওয়া যায়, হ্যাঁ, দুই এক রাকাত তারাবি হওয়ার পরে এরপরে আস্তে আস্তে খালি পিছনে পিছনে যাইতে যাইতে এরপর দেখি গেলে পাকে নাই, এরপর পালায়ে গেছে। চিন্তা করি এই রমজান মাস পাইয়াও যদি এরকম পালায়া যায় তাহলে বাকি 11 মাস সে কি করবে? এই মাসে তো ইবলিস রে আটকায় রাখছে, ইবলিস রে আটকায় রাখছে না? তাই এই মাসে ইবলিস রে আটকানোর পরেও সে মসজিদ থেকে পালায়া যায়, ইবাদত থেকে পালায়া যায়, তাহলে বাকি 11 মাস তো ইবলিসকে ছাইড়া দেয়। ওই সময় তার অবস্থা কি হয়? চিন্তার বিষয়, কথা ঠিক না বেঠি? হ্যাঁ, চিন্তার বিষয়। বাকি 11 মাস আমি কি করতেছি? এই একটা মাস তো আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু আগামী রমজান আমি পাবো কিনা এটা তো সন্দেহ, তাই না? আগামী রমজান আমি পাবো কিনা এটা তো সন্দেহ, নাও থাকতে পারি। কিন্তু আল্লাহ দয়া করে এই রমজানটা দিয়েছে। এই যারা আমরা পুরুষ আছি, এই যুবক ভাই যারা আছেন, আপনি এত দুর্বল হয়ে গেলেন রোজার সামনে যে একটা মাস রোজা রাখতে পারবেন না, এতটা কাপুরুষ হয়ে গেলেন। আপনি চিন্তা করেন যে আল্লাহ 11টা মাস আপনাকে খাওয়াইলো, যে আল্লাহ দয়া করে 11টা মাস দিন রাত 24টা ঘন্টা আপনাকে খাবারের সুযোগ দিয়ে রাখলো, আপনি খাইছেন 11টা মাস। একটা মাস বলছেন আল্লাহ যে এটা আমার জন্য, এটা তুমি আমার দিয়ে দাও, তাও শুধু দিনের বেলা সবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খাইবা না। এখন আপনি চিন্তা করেন আপনি কতটা দুর্বল হয়ে গেলেন রোজার সামনে, আপনি রাখতে পারলেন না। আপনার মতন নাদান দুনিয়াতে আছে, কথা ঠিক না বেঠি? হ্যাঁ, রোজার সামনে আপনি কেমন পুরুষ, আপনি কেমন পুরুষ যে রোজার সামনে আপনি দুর্বলতা প্রকাশ করলেন? অথচ উচিত ছিল যে আল্লাহ দয়া করে 11টা মাস খাওয়াইছে, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে এই একটা মাস রোজা পালন করা, কথা ঠিক না বেঠি? তাহলে কপাল পরা রোজা রাখবে কেমনে? ওর তো আল্লাহর প্রতি প্রেম ভালোবাসাই নাই। আছে আল্লাহর প্রতি যদি প্রেম ভালোবাসা থাকতো আর এই যদি তার মরণের ভয় থাকতো তাহলে তো অবশ্যই সে রোজা পালন করতো, ওপেনলি খাইতো না, ওপেনলি খাইতো না। আচ্ছা, এই যারা পর্দার ভিতরে ঢুকে খাইতেছে, কথাগুলো খেয়াল করে শুনেন, যারা পর্দার ভিতরে ঢোকে আর খেয়ে বের হয় কেউ দেখে না? কেডা দেখে? হ্যাঁ, আপনি দুনিয়ার মানুষের থেকে বাঁচার জন্য আপনি পর্দার ভিতরে ঢুকলেন, কিন্তু আল্লাহ তো সিসি ক্যামেরা দিয়ে রাখছে উপর থেকে। মাঝে মাঝে দেখেন না মিডিয়ার ভিতরে উপর থেকে সিসি ক্যামেরা এমন ভাবে ধরছে, বাঁচার কোনো কায়দা নাই, সব ফাঁস হয়ে যায়, কথা ঠিক না বেঠি? আপনি পর্দার ভিতরে ঢুকতেছেন আর যেই দোকানদার ভাইরা খাওয়াইতেছেন এদেরকে, এই বেরোজগার যারা রোজা রাখে না এদেরকে যে খাওয়াইতেছেন, আপনারা বহুত সব কামাই করতেছেন, কথা ঠিক না বেঠি? ঠিক বলে এটাও বলেছি। হ্যাঁ, যে সমস্ত দোকানদার ভাইরা এই যে বেরোজগারদেরকে খাওয়াইতেছে এরা কি সব কামাই করতেছে? হ্যাঁ, এরা গুনাহ কামাই করতেছে না? কি বলেন? আপনি খাইয়া যে গুনাহ কামাই করবেন সে ওই গুনাহ ভাগ পাবে। যারা সিগারেট বেচেন, এই যে একটা কথা আমি বলি, মনে করেন মদ যারা বেচে সে কোনো সময় মদ খায় না, কিন্তু সে মদ বেচে খালি বিক্রি করে। এখন যারা খায়, আপনি বলেন যারা খায় তারা গুনাহগার, তারা অপরাধী, আর যারা বেচে তারা অপরাধী না?
কথা বলেন না কেন? তাহলে এটা যদি অপরাধী হয়, যারা বেরোজগার, যারা রোজা রাখে না, ওপেনলি যায় তারা পর্দার ভিতরে ঢুকে আর খায়, এরা যেরকম আল্লাহর নাফরমানি করতেছে, যারা খাওয়ায় তারাও নাফরমানি করতেছে। কথা ঠিক না ভাই? আপনি কেমন পুরুষ আমাকে বুঝান যে একটা মাস দিনের বেলা এই রোজার সামনে আপনি দুর্বল হয়ে গেলেন। আপনার না অনেক শক্তি, আপনার না অনেক ক্ষমতা, আপনার কথার পাওয়ারে হাজার হাজার মানুষ চলে। একটা আপনি সিগন্যাল দেন, মানুষগুলো আপনার সিগন্যালের সামনে খালি আপনার হুকুম পালন করতে থাকে। এত ক্ষমতা আপনার, রোজার সামনে আপনি এত দুর্বল হয়ে গেলেন কেন? কেন পারলেন না আপনি রোজা রাখতে? আপনি তো কাপুরুষ হয়ে গেলেন রোজার সামনে। কথা ঠিক না ভাই? এত কাপুরুষতার পরিচয়। এজন্য যারা রোজা রাখতেছে না, আমি তাদেরকে নিকৃষ্ট বা বরদোয়া করতেছি না, আমি দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত দান করুক, আমিন বলেন। তো লাইলাতুল কদর কোন রাত্রি আপনি তালাশ করবেন? আল্লাহর রাসূল বলেন এই লাইলাতুল কদরটা রমজানের শেষ 10 দিনে তোমরা তালাশ করবা। তাহলে এখানে একটা নির্দিষ্ট হয়ে গেল, বাকি 11 মাসে কদর নাই। কদর হলো রমজানে। আবার রমজানের মধ্যেও নির্দিষ্ট হয়ে গেল, পুরা রমজানের মধ্যে কদর না, কদর হলো লাইলাতুল কদর হলো রমজানের শেষ 10 দিনে। আল্লাহর রাসূল আবার হাদিসের মধ্যে বলেছেন, শেষ 10 দিন, পুরা 10 দিনেও না, বেজোর রাত্রিতে তোমরা তালাশ করবা। তার মানে 11 রমজান, 23 রমজান, 25 রমজান, 27 রমজান আর 29 রমজান, এই 5টা রজনী নির্দিষ্ট হয়ে গেল। এই 5টা রজনীতে আপনি যদি ইবাদত করেন তাহলে আপনি পেয়ে যাবেন। কথা বুঝে আসছে সবার? এই 5টা রজনীতে যদি আপনি ইবাদত করে কাটাইতে পারেন, কদর আপনার থেকে দূরে থাকতে পারবেন, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলার জন্য জিবরাইল এসে জানায় দিয়েছে কদর রাত্রিতে। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বলার জন্য বের হয়েছেন। ঘর থেকে বের হয়ে তাকা দেখতেছে সাহাবায়ে কেরাম ঝগড়া করতেছেন কোন বিষয় নিয়ে? সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে সে আয়াত এসেছে, ইয়াসালুনাকা আনির রূহ, রূহ অথবা তাকদীর নিয়ে, তাকদীর সংক্রান্ত বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম তর্কে লিপ্ত হয়েছে। আল্লাহর রাসূল এমন রাগ হয়েছে, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূলের চেহারা লাল বর্ণ হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে ধমক দিয়ে বললেন, কখনো তাকদীর নিয়ে আলোচনা তর্ক বিতর্ক করবা না, কারণ পূর্ববর্তী উম্মতরা তাকদীর সংক্রান্ত বিষয় নিয়ে তর্কে লিপ্ত হয়ে তারা ধ্বংস হয়ে গেছে। এটা বুঝার কোনো কায়দা নাই। তাকদীর এমন এক জিনিস, এটা আপনি আলোচনা করে বুঝতে পারবেন। এটা ফয়সালা সম্পূর্ণ আল্লাহ। তাকদীর ফয়সালা কার? সম্পূর্ণ আল্লাহর। কার তাকদীরে ভালো থাকবে, মন্দ থাকবে, ভালো থাকবে না কি থাকবে, এটা আল্লাহ তাআলাই ফয়সালা করবে। আমরা পারবো দোয়া করতে, আমরা পারবো কি? দোয়া করতে। তবে তাকদীর পরিবর্তন হয় 2টি আমলের দ্বারা। কয়টি আমলের দ্বারা? জোরে বলেন ভাই। মানুষের তাকদীর পরিবর্তন হয় 2টি আমলের দ্বারা। 1 নাম্বার মনে রাখবেন সবসময়, আদ-দোয়া। দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর কি হতে পারে? পরিবর্তন হতে পারে। আরেকটা আমল হলো পিতামাতার খেদমত। দেখছেন নি, পিতামাতার খেদমত করলে আপনি চেঞ্জ হয়ে যাবেন। আপনি দেখবেন চাকরি নেই, পিতামাতার খেদমত শুরু করেন, দেখবেন চাকরি হয়ে গেছে। টাকা পয়সা অর্থ সম্পদে আপনি দুর্বল, পিতামাতার খেদমত করেন, হিসাব ছাড়া তাদের পিছনে টাকা খরচ করেন, দেখবেন যে আল্লাহ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাকদীর পরিবর্তন হয় কয় আমলের ধারা ভাই? 2 আমল। একটা হলো দোয়া, দোয়া করার দ্বারা মানুষের আমল কি এই তাকদীর পরিবর্তন হয়। আর একটা হলো পিতামাতার খেদমতের দ্বারা মানুষের কি হয়? তাকদীর পরিবর্তন হতে পারে। তো সাহাবায়ে কেরামের এই ঝগড়া দেখে আল্লাহর রাসূল যখন তাদেরকে নিষেধ করলেন, এরপরে আল্লাহর রাসূল ভুলে গেছেন যে ওই তারিখটা, ওই রাতটা কোন রাত্রি, 21 নাকি 23 না 25 না 27 না 29। তো এই যে রাসূল ভুলে গেছেন, আল্লাহ তাকে স্মরণ করায় দিয়েছিলেন। আবার যে ভুলে গেছেন, এর মধ্যেও অনেক হিকমত। একটা হিকমত হলো, যদি নির্দিষ্ট হয়ে যেত তাহলে যারা বাটপার সারা বছর ইবাদত করে না, ওদের জন্য সুযোগ হয়ে যেত।
ওরা চিন্তা করতে আরে রাত্রে তো একটা 21 তারিখ রমজানের কথার কথা ধরে 21 তারিখ রমজানের 21তম রাত্রি সারা বছর আকাম কুকাম যা করি কোনো সমস্যা নাই। হাদিসে রাসূল বলছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ওই রাতে ইবাদত করলে সব মাফ হয়ে যাবে। এইজন্যই যারা বাটপার এদের জন্য সুবিধা হয়ে যেত, এইজন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহর রাসূলকে স্মরণ করায় দিয়া আবার ভুলায় দিয়েছে। এখন ওই রাত্রে যেহেতু নির্দিষ্ট আর নাই, এখন প্রত্যেকেই চেষ্টা করবে 5 রাত্রিতে ইবাদত করতে। যেদিন কদরের রাত্রি হবে ওদিন তো সে কদর পেয়ে গেল, বাকি 4টি রাত্রি যে আরো সে ইবাদত করছে আরো বেশি পরিমাণ তার আমলনামায় ইবাদত জমা হয়ে যাবে। তাহলে ভুলায়া দেওয়ার মধ্যে হিকমত আছে না নাই? কারণ আছে না নাই? হ্যাঁ, এজন্য আল্লাহর রাসূলকে এই একটা কারণ আমি বললাম, আরো বহু কারণ আছে, হিকমত আছে রাসূলকে কেন স্মরণ করায় দিয়ে আবার ভুলায় দিলেন। কারণ এত বড় মর্যাদাপূর্ণ একটা রজনী যে 1000 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যাবে একটা রাত্রি ইবাদত করলে, তাহলে এই রাত্রিটা যদি নির্ধারণ হয়ে যেত আমাদের জন্য কত ভালো হতো। কিন্তু না, এটা আমাদের জন্য অকল্যাণ হতো, এজন্যই স্মরণ থেকে আবার ভুলায় দিয়েছে আল্লাহর রাসূলকে। এখন আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে এই 5টা রজনীতে ইবাদত করতে। যেমন আজকের 20 রমজান, এই যে সামনে যে রজনী আসতেছে এটাই হলো 21তম রমজানের রাত, একটা কদরের রাত। তবে আমার ছাত্র জীবনে, এখনই শেষ করছি, ছাত্র জীবনের একটা কথা বলি, এই সূরার একটা তাফসীরের মধ্যে এসেছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই পুরা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর শব্দটা 3 বার 3 আয়াতের মধ্যে বলেছে। 3 বার 3 আয়াতের মধ্যে বলেছেন লাইলাতুল কদর। আর লাইলাতুল কদরের মধ্যে 9টা অক্ষর আছে। কয়টা অক্ষর? 9টা অক্ষর আছে। 3 দিয়া যদি 9 এর গুণ দেন কত হয়? এই অঙ্কটাও পারেন না। 27। হাদিসের প্রায় সব রেফারেন্স গুলা সামনে রাখলে এবং বুজুর্গ উলামায়ে কেরামের ইবাদত এবং তারা যে এই রজনী তালাশ করছে এগুলো সামনে রাখলে অধিকাংশ মতামত এটাই পাওয়া যায় যে সবে কদরের রজনী 27 রমজানি হয়ে থাকে।